রংপুরের হারাগাছ বকুলতলায় ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা। জমি সংক্রান্ত বিষয়ে ভাই ভাইকে কুপিয়ে জখম করে। ঘটনার বাকবিতণ্ডার এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মাসুদুর রহমানকে ঘাড়ে কোপ দেয় সাইফুল। এতেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। আমি আমার জ্যাঠোর দ্বিতীয় নম্বর ভাইসতে, আমার জ্যাঠো গেছে জমি দেখতে, আমিও আমার জ্যাঠোর পেছনে পেছনে গেছি জমি দেখতে। আমার বাবা আমার ফোন দিয়ে বললো যা দেখ চরে কী হয়েছে। আমি চরে গেলাম, যা আমার মিস্ত্রি ঘর তুলতেছে, আমার জ্যাঠো বাধা করছে যে বাবা নামি তোরা বাড়ি চলে যাও। মিস্ত্রি বাড়ি চলে গেছে, আমার জ্যাঠো আগে গেছে, তার চাষা জ্যাঠক ধরে আমার ধাক্কাইছে। ধাক্কার পর তার চাষা আমাকেও ধাক্কাইছে। আমি একটা ফাউল কথা বলছি, ওই জন্য তার বেডি বেটা আমাকে ধরছে, ধরে মারধর করছে। করার পর আমার ছোটো চাষা গেছে, ছোটো চাষা যাওয়ার পর ওনার জ্যাঠাতো বোনের সাথে কাজিয়ে লাগছে। লাগার পর আমার কাজিয়ে লাগছে ওই আমার আন্টির ছেলের সাথে। মানে এই ফাঁকে ওই চাষা আমাকেও ডাঙ্গাইছে, ডাঙ্গায় অস্ত্রকে নিয়ে আসছে। অস্ত্রকে নিয়ে এসে আমার জ্যাঠোর ডান ঘাড়ে চড়াইছে প্রথম চোট, দ্বিতীয় চোট গালায় চড়াইছে। আমি আগাইতে গেছি, আমার দাবড়ে ব্রিজের পাড়ে থুয়ে আসছে। এটা কখনকার ঘটনা? আনুমানিক 6টা, সন্ধ্যা 6টার দিকে। হ্যাঁ। মানে যারা এই যে চোটাইলো তোমার জ্যাঠক না চাচাকে, হ্যাঁ, মানে যারা চোটাইছে তাদের নাম কি? তাদের নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। আর কে আসলো? সাইফুল আমার জ্যাঠোকে চড়াইছে, আমার চাচার নাম মোহাম্মদ মাসুদুর রহমান। মাসুদুর রহমান। মানে এটা কি জমি সংক্রান্ত? হ্যাঁ, জমির সঙ্গে। মানে ওই তোমার জ্যাঠো যে আছে যিনি মারা গেছেন, হ্যাঁ, মানে তাদের জমি ওই তারই চাচাতো ভাই বা তার ভাই, হ্যাঁ, নিজের জ্যাঠাতো ভাই, নিজের জ্যাঠাতো ভাই, তারা কি দখল করতে গেছিল? মানে এলে মামলা হয়ে গেছে। মামলা হওয়ার পর এখন দেখা যায় বিচার বসলে রায় আমার জ্যাঠো পায়। আমার তো আর বুদ্ধি নাই, বুদ্ধি নেই, এরা ঘর তুলতেছে, আমার জ্যাঠো বাধা করছে, আমিও যা বাধা করছি। আমার দাদা আর আমার চাচা বলছে যে কাগজ নিয়ে আয়। আমি বলছি যে আমার বাপ চাচারা আসুক বাড়ি থেকে কাগজ নিয়ে, তারপর 10-এর সামনে বসে এটা মীমাংসা করা যাবে।